আচ্ছা বন্ধুরা, এইবার তোমরা জিডিএস এর প্রথম মেরিট লিস্টে 90% নাম্বার পেয়েও অনেকে চান্স পায়নি। ম্যাক্সিমামটাই 90% যাদের নাম্বার আছে তারা চান্স পায়নি। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি, এইবার 2024-এই প্রথম মেরিট লিস্টে 30.5% ক্যান্ডিডেট কিন্তু চান্স পেয়েছে। এটা কি তোমরা বিশ্বাস করবে? আমি জানি এই জিনিসটা তোমরা অনেকে বিশ্বাস করবে না, কিন্তু গতকাল এটা রিয়েলি ভাবে প্রমাণ হয়ে গেছে। গতকাল বাকি যেসব সার্কেলের লিস্ট জারি হয়নি সেগুলো কিন্তু জিডিএস এর তরফ থেকে জারি করা হয়েছে। তোমরা জানো জিডিএস এর প্রথম যখন লিস্ট জারি হয় সেখানে কেবলমাত্র 11টা সার্কেলের 11 থেকে 12টা সার্কেলের লিস্ট জারি হয়েছিল, এবং বাকি 11টা যে সার্কেল তার কিন্তু লিস্ট জারি হয়নি, এবং সেটা গতকাল কিন্তু জারি করে দেওয়া হয়েছে কেবলমাত্র দুটো সার্কেল ছাড়া। ঠিক আছে, হরিয়ানা এবং জম্মু যেখানে ইলেকশন চলছে সেই কারণে সেই দুটো সার্কেলে জারি হয়নি, বাকি সার্কেলগুলোর কিন্তু লিস্ট জারি হয়েছে। এবং গতকাল চেক করে যখন দেখেছিলাম নর্থ ইস্টের যে লিস্ট, সেখানে কি দেখা গেছে জানো, 30.5% ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাচ্ছে, সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, এটা কি করে সম্ভব? মাধ্যমিকে ন্যূনতম যদি কোনো ক্যান্ডিডেট পাস নাম্বারও আনে তাকে 33% পেতে হয়, কিন্তু এখানে দেখো 30.5% নাম্বারে লিস্টে নাম চলে আসছে। আর শুধু এরকমটা নয়, আরও একটা ক্যান্ডিডেট আছে যে 32% পেয়েছে। এগুলো কী করে সম্ভব? আরেকজন আছে 37% পেয়েছে। ঠিক আছে, আবার আছে 46%। তাও মানা যায়, এটুকু পাস করতেই পারে। ঠিক আছে, 37%টাও পাস নাম্বার আছে, এটাও মানা যায়, কিন্তু 30.5, 32 এগুলো ভাই কী করে সম্ভব? কারণ মাধ্যমিকে পাস করতে গেলে 33% নাম্বার দরকার, আর এখানে যেসব ক্যান্ডিডেটরা মাধ্যমিকে ফেল আছে তারাও পেয়ে যাচ্ছে চাকরি জিডিএস। সেটা কী করে সম্ভব? যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা 94, 95 পেয়েছে তারা চান্স পাচ্ছে না, এখানে 30 নাম্বার পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে গতকাল জিডিএস এর তরফে একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন উঠে গেছে যে এইরকমটা সারা ভারতবর্ষে কেন হচ্ছে, যেখানে কিছু নর্থ ইস্টের দিকে স্টেটগুলো রয়েছে যেখানে তারা এত কম পার্সেন্টেজে সিলেকশন পেয়ে যাচ্ছে। তোমরা নর্থ ইস্টের চাইলে লিস্টটা একবার চেক করে দেখতে পারো, সেখানে 30, 40, 50, 60% চাকরি পেয়ে গেছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 95, 96%ও চাকরি পাচ্ছে না। তোমরা যদি রাজস্থান বা তোমরা যদি উত্তরপ্রদেশে দেখো, সেখানে 100%-এর নিচে কোনো নামই নেই, পুরো লিস্টটা 100 করে ভর্তি রয়েছে। এবার তোমরা অনেকে বলতেই পারো যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করোনাতে যারা মাধ্যমিক দিয়েছে তারা ম্যাক্সিমামটাই বেশি করে নাম্বার পেয়েছে। ঠিক আছে, এই কথাটা তোমাদের মেনে নেওয়া হলো, কিন্তু করোনাতে মাধ্যমিক দেওয়ার পর জিডিএস এর কিন্তু 4 থেকে 5 বার রিক্রুটমেন্ট করে নেওয়া হয়েছে। 2023 সালে তোমাদের 3 বার রিক্রুটমেন্ট করিয়েছিল, একবার শিডিউল 1, মাঝে স্পেশাল ড্রাইভ, তারপর শিডিউল 2, এর আগে 2022 সালেও করিয়েছে, এটা চলছে 2024 সাল। ঠিক আছে, তো মাঝখানে 3, 4টা কি 5টা রিক্রুটমেন্টের পর 2024 সালেও কি তোমাদের মনে হয় যে করোনা স্টুডেন্টরা এখনও বাকি রয়েছে, তারা এখনও চাকরি করবে? এটা সম্ভব নয়। যারা করোনাকালে 100 নাম্বার পেয়েছিল তারা কিন্তু অলরেডি বর্তমানে জিডিএসে কর্মরত, তারা চাকরি করছে। তাহলে এখন যারা 100 করে আছে তারা কি? অবভিয়াসলি বিষয়, তারা ফেক ক্যান্ডিডেট। এবার জিডিএস এর কাছে বিরাট বড় এই নিয়ে একটা প্রশ্ন আসছে। তোমরা সবাই জানো জিডিএস এ টোটাল শূন্যপদ আছে কত? 44,228 এইবার 2024 সালে। এই 44,228 শূন্যপদের যে প্রথম মেরিট লিস্টটা জারি করে অল ওভার ইন্ডিয়াতে টোটাল নাম কত জারি করে জানো? 43,408 জনের নাম জারি করে। এই 43,408 জনের মধ্যে থেকে হিন্দিভাষী যে রাজ্যগুলো রয়েছে, যেমন উত্তরপ্রদেশ বলতে পারো, বিহার, রাজস্থান, দিল্লি, এই সব রাজ্যগুলোতে টোটাল কিন্তু 21,400 জনের নাম চলে আসছে অলরেডি। আর অন্যান্য যেগুলো রয়েছে যেগুলোতে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে না, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এছাড়াও তামিলনাড়ু, এইসব রাজ্যগুলোর ক্ষেত্রে কত না 22,008 জনের মতো ক্যান্ডিডেটের নাম আসছে। এবার এখান থেকে যে আনুমানিক যে কথাটা বলা হচ্ছে যে এইসব রাজ্যগুলোর ক্ষেত্রে যাই নাম আসুক না কেন, এখান থেকে বলা হচ্ছে 90% ক্যান্ডিডেট কিন্তু ফেক। ঠিক আছে, 90% ক্যান্ডিডেট কি না ফেক, তারা হচ্ছে ফেক নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছে। মানে তোমরা যদি বলতে পারো হিন্দিভাষী যে রাজ্যগুলো রয়েছে সেগুলো ছাড়া যে অন্যান্য রাজ্য রয়েছে যেখানে 22,008 জন ক্যান্ডিডেটের নাম হয়েছে, সেখানে যদি 90% ক্যান্ডিডেট ফেক হয় তাহলে সেখানে কতজন 10% ক্যান্ডিডেট রিয়েল? তাহলে এখনও কতজন ক্যান্ডিডেট বাকি রয়ে যাচ্ছে? 19,800 মতো ক্যান্ডিডেট, মানে 19,800 জনের মতো যারা এখানকার হচ্ছে ফেক ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, মাত্র 10% ক্যান্ডিডেট রিয়েল, তার মানে 19,800 জন পুরো ফেক। ঠিক আছে, শুধু এদের নামটা জারি করা হয়েছে, এটা কিন্তু বর্তমানে গণনা করে বলা হচ্ছে। আর পোস্ট অফিসের তরফে এখন যে বড় কোশ্চেনটা করা হয়েছে পোস্ট অফিসকে, যে এইরকমটা আলাদা আলাদা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কেন, এটাকে আরও ভেরিফাই করে দেখার জন্য। ঠিক আছে, এবার পোস্ট অফিসের তরফ থেকে যে রিপ্লাইটা করেছে সেটা কি জানো? সেটা পোস্ট অফিসের তরফ থেকে রিপ্লাই করে বলা হচ্ছে ভ্যাকেন্সি যেহেতু এখানে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজে সিলেকশন করানো হয়, কোনো এক্সাম নেওয়া হয় না, কোনো রকম ডকুমেন্টস আপলোড করা হয় না,
সেই ক্ষেত্রে ফেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতেও পারে, ঠিক আছে। কিন্তু এটা অনলাইনে তো ভেরিফাই করে লিস্ট জারি করছে, কিন্তু এরপরও একটা ফিজিক্যালি ভেরিফাই করা হচ্ছে। সেই ফিজিক্যাল ভেরিফাইয়ের মাধ্যমে এখানে ডিটেক্ট করা হচ্ছে যে কোন ক্যান্ডিডেট রিয়েল আর কোন ক্যান্ডিডেট ফেক, এটা ফিজিক্যালি সেখানে ভেরিফাই করা হচ্ছে। কিন্তু বন্ধুরা এটাও তো হতে পারে যারা ফেক ক্যান্ডিডেট আছে তারা টাকার জোরে যদি চাকরিটা নিয়ে নেয়, এরকমটা হতে পারে, ঠিক আছে। কারণ এই দুনিয়াতে টাকা এমন একটা জিনিস না, ভালো ভালো মানুষের তাদের চরিত্র নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। মানে সে যতই ভালো হোক না কেন, টাকা দেখে সে এমনি বিগড়ে যাবে। এবার এরকমটা অনেক ক্ষেত্রে হয়েছে, 2023 সালে হয়েছে, যাদের ক্যান্ডিডেটের নাম এসেছে ফেক ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের যোগ্য চাকরি নয় কিন্তু টাকার জোরে তারা পেয়ে গেছে, ঠিক আছে। কারণ এই যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা তো সরাসরি পোস্ট অথরিটির হাতে নেই, তোমার যেখানে তুমি চাকরিটা পাচ্ছ সেইখানকার যে কার্যকর্তা রয়েছে তাদের হাতে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজটা রয়েছে, ঠিক আছে। এবার তারা যদি মনে করে তোমাকে চাকরিটা দেবে, তারা দিয়ে দিতে পারে। আর তারা যদি মনে করো তোমাকে চাকরি দেবে না, ছোট থেকে ছোট ভুলের কারণে তোমার ডকুমেন্টস কিন্তু রিজেক্ট করে দেবে। আর যদি ডকুমেন্টস রিজেক্ট করে দেয় তখন আর তোমার কিছু করার থাকবে না হাতে। তো সেই ক্ষেত্রে এইরকম তো একটা বিষয় রয়ে যাচ্ছে যে যারা ফেক ক্যান্ডিডেট আছে তারা চাকরি পাবে না এমনটা কি গ্যারেন্টি আছে? তারা তো ফর্ম আবেদন করে দিয়েছে, তাদের তো লিস্টে নাম আসছে, তারা তো টাকা খাইয়ে বেরিয়ে যেতে পারে। তো এইরকম বিভিন্ন রকম প্রশ্ন পোস্ট অফিসের তরফ পোস্ট অফিসকে করা হচ্ছে, কিন্তু সেই ধরনের এখনো কোনো পর্যন্ত রিপ্লাই আসছে না। এবার দেখো আজকের ভিডিওটা আমি যেই জন্য নিয়ে আসছি সেটা আমি তোমাদের বলে রাখছি। এই যে তোমাদের প্রশ্ন যে ক্যান্ডিডেটের এত কম পার্সেন্টের নর্থ ইস্টের দিকে সিলেকশন হয় কি করে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 100%, 90-র দিকে কাট অফ কিন্তু কোনো নামছেই না, ঠিক আছে। এবার এই নিয়ে তোমাদের যে প্রশ্ন, এই প্রশ্নটা সরাসরি আমি কিন্তু টুইটারের মাধ্যমে একটা ক্যাম্পেইন চালাতে চলেছি, যদি তোমরা চাও। কারণ ক্যাম্পেইনটা তখনই সাকসেসফুল হবে যদি সেখানে বেশিরভাগ স্টুডেন্ট সেটাকে সমর্থন করে। ক্যাম্পেইনটা তখনই সাকসেসফুল হবে যখন তোমরা সেটাকে সমর্থন করবে। এবার তোমরা যদি সমর্থন করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে দাদা তুমি এরকম একটা ক্যাম্পেইন চালাও যেখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ক্যান্ডিডেটদের যে প্রশ্ন সেগুলোকে পোস্ট অফিসের সামনে তুলে ধরো। তো আমি সেই নিয়ে একটা ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে সেই টুইটারটাকে বা সেই টুইটটাকে তোমাদেরকে কিন্তু সমর্থন করতে হবে, মানে সেটাকে রিটুইট করতে হবে। এবার তোমরা যদি এই জিনিসটার উপরে সাপোর্ট করো, এই জিনিসটাকে যদি চাও যে তোমাদের যা যা প্রশ্ন, যেমন এখানে তোমাদের এত কম পার্সেন্টেজ এখানে সিলেকশন হচ্ছে আর আমাদের এত বেশি পার্সেন্টেজ থাকার পরেও সিলেকশন হচ্ছে না কেন, প্রথম কোশ্চেন এটা থাকবে। দ্বিতীয় কোশ্চেন থাকবে পোস্ট অফিসে যেহেতু ফর্ম আবেদনের সময় 100 টাকা করে নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এক্সাম কন্ডাক্ট করাক বা না করাক পোস্ট অফিসে আবেদন করার সময় 10th অন্তত মার্কশিটটা আপলোড করার অপশনটা দিক 2025 সালে নতুন ভ্যাকেন্সিতে। তো এই জিনিসটাও আমি প্রশ্নটা তুলবো। আরও বিভিন্ন তোমরা যে প্রশ্নগুলো করো কমেন্ট বক্স পুরো ভরে দাও কমেন্টে। তো অযথা কমেন্ট তো করে তোমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ সেই কমেন্টগুলো পোস্ট অফিসের কাছে পৌঁছাচ্ছে না, আমার কাছে পৌঁছাচ্ছে। আমি যতটা সম্ভব তোমাদেরকে রিপ্লাইটা করে দিচ্ছি। এবার তোমাদের সেই কমেন্টগুলোকে আমি ভাই টু ভাই ভেরিফাই করব, যে যে কমেন্টগুলো উপযোগ্য আসে, ঠিক আছে, সেই কমেন্টগুলোকে নিয়ে আমি কিন্তু একটা টুইট তৈরি করব। এবার সেই টুইটটাকে তোমাদেরকে কিন্তু রিটুইট করতে হবে, তবেই সেটা সমর্থন হবে, তবেই তোমাদের সেটা সাপোর্ট করবে। এবার তোমরা যদি সেটাকে সাপোর্ট করতে চাও বা সমর্থন করতে চাও, কমেন্ট বক্স কিন্তু খোলা রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করবে। কারণ দেখো আমাদের পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেটের নাম আসছে টোটাল 2540, ঠিক আছে। এর মধ্য থেকে ম্যাক্সিমাম জানো 200 জন ক্যান্ডিডেট চাকরি পাবে। তাহলে এতজন ক্যান্ডিডেটের নাম জারি করার কি আছে, বা এতজন ক্যান্ডিডেট শুধু শুধু আবেদন করলোই বা কেন, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের টেনশনটা বাড়ালোই বা কেন? তো এইসব বিভিন্ন রকম প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোকে তোমাদেরকে কিন্তু সমর্থন করতে হবে। আমি কিন্তু সমস্ত প্রশ্ন পোস্ট অফিসের কাছে তুলতে রাজি আছি, এই নিয়ে কিন্তু একটা টুইটার ক্যাম্পেইন চালাতে পারি যদি তোমরা সমর্থন করো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো যে দাদা আমি এই ক্যাম্পেইনে সামিল আছি বা আমি এই ক্যাম্পেইনে তোমার সাথে যোগদান করবো, ঠিক আছে। তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি অলরেডি মানে সব কিছু ক্যাম্পেইন তৈরি করব, লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট তোমরা সেটাকে গিয়ে রিটুইট করবে। এবার তোমরা বলো যে তোমরা এতে সমর্থন করবে কিনা, কমেন্ট বক্স খোলা রাখছি, কমেন্টটা কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে এই পোস্ট অফিস নিয়ে একটা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে থেকে এখনও কিন্তু এটা কেউ শুরু করেনি, তো আমরাই প্রথমে এটা শুরু করবো, যেটা থাকবে তোমাদের সমর্থনে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। কারণ পোস্ট অফিসের এই ভ্যাকেন্সি নিয়ে তোমরা প্রচুর টেনশনে আছো। যদিও তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড মেরিট লিস্টে যতজন ক্যান্ডিডেটের নাম আসুক না কেন, সেখানেও 80% ক্যান্ডিডেট ফেক থাকবে, ঠিক আছে। এটুকু তোমরা মাথায় রাখো, 80% ক্যান্ডিডেট ফেক থাকবে। এরপরে থার্ড লিস্ট জারি হবে, সেখানেও আরও 70% ক্যান্ডিডেট ফেক থাকবে। মানে তোমার লিস্ট এখানে যাই জারি হোক না কেন, ফেক ক্যান্ডিডেটের সংখ্যা সবসময় বেশি থাকবে। কারণ এখানে ভাই ভ্যাকেন্সির সংখ্যা দেখো 44,228, আবেদন করেছে ভাই 48 লাখ, আর সবারই আছে 100%। ভাবা যায় বিষয়টা, এটাকে তোমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা কমেন্টে তোমাদের মতামতটা জানাও, যেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সমর্থন নিয়ে, তোমরা কী চাও সেই নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।